হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা জিনিস অনেক দিন ধরে দেখামু ভাবতেছি, আজকে দেখাই। এই যে মেস থেকে খাবার দিয়ে গেছে খালা, মানে ভাত ঠিক আছে আমার জন্য পর্যাপ্ত, অনেক ভাত দিয়ে আমি ভাত এতটুকু খাই, এতটুকু নষ্ট হয়। এই যে আলু ভাজি, মানে এটা কি ভাজি করছে আলু রে, মোটা মোটা কইরা, বলার মতন না। আর এই যে এটা হলো দুপুরের খাবার, ঠিক আছে। লাউ আর পটল দিয়া মাছ কোনো রকম অল্প একটু দিছে, এই তরকারি নিয়ে ভাত খাইতেছি। এখন কষ্টের বিষয় হয়েছে, উনি কিন্তু আবার এই দুপুরে এতটুকু মাছ দেওয়ার কারণে রাতে হয়তো বা একটা ডিমের দুইটা ভাগ করে হালকা ছোটো ছোটো করে ভাজি করে এই ভাতটারেই এই চালটারেই হলুদ দিয়া হলুদ কালার করে তারপর রান্না করে দিয়ে দিব, বলবো খিচুড়ি, ডিম খিচুড়ি, এটার নাম দিবে ডিম খিচুড়ি। এখন দুঃখের বিষয় হয়েছে, তারা আমাদেরকে মানুষ মনে করে না, তারা মনে করে আমরা এক একটা ফকিন্নি। যেমন আমাদের এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার মেঝে প্রায় 4 তলা বিল্ডিং, সবাই ব্যাচেলার থাকে, সবাই ওনার কাছ থেকে ভাত খায়। তো আমিও খাই, আগে খাইতাম অন্য একটা মহিলার কাছে, উনি মোটামুটি একটু ভালো দিত, কিন্তু উনি বর্তমানে যে দেয় একবারে খাবার মানে খারাপ খাবার দেয়, খাওয়ার মতন না। এই যে মাছের উপরের যে পিসটা, এটা তো আমরা অনেকেই ফালাই দিই, কিন্তু উনি এটাও দিয়ে দেয়, কোনোরকম মাছটা কাটে সিদ্ধ করে দিয়ে দেয়। তো আজকে এতটুকু বালা মানে মাছ দেওয়ার কারণে রাত্রে দিবে হয়তো বা একটু আনা, মানে যেসব শাক মানুষে খানা, হাইসা শাক আর বিভিন্ন ধরনের শাক তো আমরা খাই না, এসব শাক বাজারে উঠে কিছু মানুষ কিনে নিয়ে যায়, এর মধ্যে খালাও নিয়ে আসে, আর না এসব শাক কোনোরকম সিদ্ধ করে দিয়ে দেয়, আর আলুগুলা মোটা মোটা করে কাটে। তো আমরা ব্যাচেলার থাকি যারা, অনেক কষ্ট, মেস লাইফটাই কষ্ট। যারা বিদেশ থাকে তারা তো কেউ রান্না করে খা, তারা মোটামুটি আমরা চেয়ে ভালো খাবার খা, আর আমরা রান্না করে খাইতে পারি না, কারণ এই যে মানুষ ডিউটি করে আইসা কোন সময় রান্না করে খাবে, খাওয়ার তো সময় নেই। আর আবার কিছু মানুষ আছে ডিউটি অল্প করে, কিন্তু চুলা পারে গিয়ে রান্না করার ইচ্ছা নাই, এমন মানসিকতা নাই। তো এইসব খাবারে খেয়ে বাঁচতে হইব, কিছু করার নাই, পরিবারের জন্য একটু কষ্ট করতে হইব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর খালারে আল্লাহ নেয়া খায়ের দান করুক, সবাই বলে আমিন।